পুরো লাদাখ স্পিতি সব মিশিয়ে তো একদম পুরো সেই ভাইব আসছে একটা। অফরোডিং করতে করতে কিন্তু আমরা জামসানের দিকে এগিয়ে চলেছি। চলো 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 চলো। कोई ना कोई चाहिए प्यार करने वाला। কি কেন কি গুড়গুড়ি বলেছি তো কেন? না গুড়গুড়ি না। আমরা কিন্তু আবার উঠে চলেছি পাহাড়ে, নিচ থেকে আবার উপরে উঠছি। দেখো একবার রাস্তাটা, যদি পাহাড়গুলোকে দেখো আর রাস্তাটা দেখো, অফরোড তো শেষই হচ্ছে না। চারিদিকে সব মাঝখানে সামনে দেখো সমুদ্রের নাম। পোখরা থেকে ওয়েলকাম করছি। তো আমরা জামসান যাওয়ার জন্য ফুললি রেডি হয়ে গেছি। This is Hotel M&B Pokhara, Sweet Pokhara, Lakeside 6. Our journey turned into a tale of grit and freedom. Dreaming Rome presents Pokhara to Jamsan the ride. अरे यार नहीं समझ रहा, अपर डिब्बा तो नहीं दिखाया। अरे यार বাস ড্রাইভার বলছে যে পেছোবে না, আমাকে পেছোতে বলছে। তো কিছু করার নেই, আমাকে পেছোতে হবে। আর রাস্তাটা দেখেছো কি মানে অসম্ভব কাদা, এখানে ঘোরাতে কিন্তু খুব প্রবলেম হবে। বাসটা যদি একটু পিছিয়ে যেত খুব ভালো হতো। এখন দেখা যাক। इधर ही साइड लगा दो, इधर साइड लगा। इधर से घूमेगा नहीं। রাস্তাটা এখানে খুবই খারাপ আর প্রচুর পরিমাণে কাদা, ওর জন্য চালাতে খুব প্রবলেম হচ্ছে আমার। আর চাকাও কিন্তু আমার স্কিড করছে। দেখো দেখো এখনো কিন্তু অফরোডিং চলছে আমাদের এখনো, আর আমরা কিন্তু ভালো রাস্তা পাইনি। এখানে রাস্তাঘাটগুলো দেখো, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের অফরোড এখনো পর্যন্ত করতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত পুরোপুরি রাস্তা কমপ্লিট হয়ে উঠতে পারিনি। আরও 1-2 বছর পরে আসলে হয়তো রাস্তাগুলো খুব ভালো হয়ে যাবে। এখানে কিন্তু জায়গায় জায়গায় মানে কাদায় ভর্তি, আর কাদায় চালানো কিন্তু খুব প্রবলেম হয়, কারণ চাকা স্কিড করে, কারণ ব্রেক ধরলেই চাকা কিন্তু ঘুরে যায়। এটাই হচ্ছে প্রবলেম কাদায় চালানো, আর খুব সাবধানে চালাতে হয়। ভেবেছিলাম এবার একটু বেটার রাস্তা পেয়েছি, কিন্তু না, এখন তো অফ রোডিং শুরু বন্ধু। আরে বাবা, কাদার রাস্তাগুলোই সমস্যা। হ্যাঁ, রাস্তাগুলো তৈরি হচ্ছে। এই পিচের রাস্তা শুরু হলো।
অফরোড করতে করতে যাচ্ছি আর এই সুন্দর মনোরম দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লাগছে বলো বন্ধু, কমেন্ট করে একটুখানি জানিও যে কেমন লাগছে তোমাদের এই ভিউগুলো। তো এখন সময় হলো নেপালি সময় 3:56 আর আমাদের যেতে হবে 60 কিলোমিটার, 2 ঘন্টা 4 মিনিট সময় লাগবে। তো বাস আমি কিন্তু শুধুমাত্র রাইডিং গিয়ারের মধ্যে এখন শুধু বুটই পরে আছি। কিন্তু বুট পরার একটা বিশেষত আমি তোমাদের বলি, একটু আগেই পায়ে কিন্তু একটা বড় ধরনের পাথর আমার চাকা থেকে ছিটকে এসে লাগলো, ভালো মতনই লাগলো। রাইডিং বুট পরেছিলাম বলে অতটা ফিল করতে পারলাম না, কিন্তু যদি এমনি নর্মাল বুট বা পুরোঠোমা টাইপের বা নাইকি যদি বুট পরে থাকতে না, তাহলে কিন্তু আমার পা অবস্থা খারাপ হয়ে যেত, মোটামুটি ভালো রকমই ইনজিওর হতো। ভালো জোরে লেগেছে বড় একটা পাথর চাকা থেকে ছিটকে এসে। এগুলো পুরোপুরি নিজের সেফটির জন্য, ঠিক আছে, ভগবান না করুক যাতে কোনো রকম কোনো অঘটন না ঘটে তার জন্য বেসিক্যালি। তো তোমরা কিন্তু রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট আর রাইডিং গ্লাভস ট্রিপ করার আগে অল্প 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 করে জমিয়ে একটুখানি এক্সপেন্সিভ এগুলো সবকটাই, তো একটু একটু করে জমিয়ে তোমরা কিন্তু করবে। ভাঙাচোরা রাস্তা দিয়ে কিন্তু আমরা জামসানের দিকে এগিয়ে চলেছি। কানটা কিন্তু আমার একবার বন্ধ হচ্ছে একবার খুলছে। এখন তাতে পানি ক্রস করছি, পুলিশ চেকপোস্ট, কিন্তু এখানে চেক করলো না। দেখো আমি তো ক্যামেরা বন্ধই করতে পারছি না। দেখো এখানে স্নিক বিউটিটা দেখো একবার। সেরা সেরা লাগছে, দেখো সেরা লাগছে। পাহাড়গুলো দেখো কিরকম টাইপের না, মনে হয় একটু একটু করে বসিয়ে দিয়েছে, টুকরো 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 করে বসিয়ে দিয়েছে। দেখো আর ওপর দিয়ে ঝর্ণা পড়ছে। দেখো দেখো একবার বিউটিটা দেখো একবার, শুধু তোমরা একটু বিউটিটা দেখো। ওহ মাই গড, এটা সাইলেন্সার কিন্তু ওপরে, নিচে নেই, যাতে নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যাতে বেশি থাকে। कोई ना कोई चाहिए हम पे मरने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला। পুরো লাদাখ স্পিতি সব মিশিয়ে তো একদম পুরো সেই ভাইব আসছে একটা। অফরোডিং করতে করতে কিন্তু আমরা জামসানের দিকে এগিয়ে চলেছি। চলো 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 চলো। আমার এই দিয়া সারাক্ষণ এদিকে ওদিক ঘোরাঘুরি করে, সারাক্ষণ টুই এদিকে চলে গেল, টুই ওদিকে চলে গেল, ওই জন্য নাম দিয়েছি টুর ডনি। কি কেন কি গুড়গুড়ি বলেছি তো, কেন না গুড়গুড়ি না। এখন কিন্তু আবার খুব ভালো রাস্তা দিয়ে আসছে, একদম পিচের রাস্তা, খুব সুন্দর রাস্তা। এখন এখানে রাস্তাগুলো কিন্তু এক জায়গায় খুব ভালো, কয়েক জায়গায় খুব খারাপ। আমরা কিন্তু আবার উঠে চলেছি পাহাড়ে, নিচ থেকে আবার উপরে উঠছি। এখানে খোয়া ফেলে রেখেছে না, খোয়া ফেলে রাখলে খুব যেতে অসুবিধা হয়। দেখো একবার রাস্তাটা, শুধু পাহাড়গুলোকে দেখো আর রাস্তাটা দেখো, কি লাগছে না। পাহাড়গুলো দেখো একবার, কিরকম যেন কেটে 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 বসানো মনে হচ্ছে। কি সুন্দর প্রাকৃতিক এই অপরূপ দৃশ্য। হ্যাঁ, প্রকৃতিই পারে এগুলো। কিন্তু অফরোড তো শেষই হচ্ছে না, যদিও আমরা অফরোড করতেই এসেছি। জামসানটা পুরোপুরি অফরোডিং, তো বেশ ভালো লাগছে। দাঁড়িয়ে আছে কেন? এখানে কি ল্যান্ডস্লাইড হয়েছে নাকি জ্যাম লেগেছে, কি হয়েছে কে জানে। পুলিশ চেকিং, আচ্ছা বাইকদের কি ছাড়বে?
এখানে আটকে গেছে। চলো আমরা যাই, এদিক দিয়ে সাইড কাটিয়ে চলে যাই। এরা এখানে রাস্তা খারাপ, ওখানে ওর জন্য আটকে গেছে। এখানে এরা উঠতে পারছে না। ওরে বাপ রে বাপ, এখানে রাস্তাগুলো এত খারাপ না, প্রচুর অসুবিধা হচ্ছে চালাতে। প্রচুর পরিমাণে কিন্তু এখানে অফরোড করতে হচ্ছে আমাদের এখনো পর্যন্ত। এখানে যেমন সৌন্দর্যটাও বেড়ে গেছে, তেমনি কিন্তু ঠান্ডাটাও কিন্তু বেশ বেড়ে গেছে। আমাদের কিন্তু এবার গ্লাভসগুলো পরে নিতে হবে। আর দুর্ভাগ্যবশত আমাদের যে মাইনাসের গ্লাভসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। তোমরা যদি আমাদের সেই এপিসোডটা দেখতে চাও যেখানে আমরা কিন্তু ব্যাগটা হারিয়ে ফেলেছিলাম, তাহলে কিন্তু আমাদের আই বাটনের লিঙ্কটা দেওয়া থাকলো, তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিও। যদি পারো পুরো ভিডিওগুলোই দেখো, সবকটা ভিডিও, এই নেপাল সিরিজের সবকটা ভিডিওই দেখো, তাহলে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কানেক্ট করতে পারবে। আমরা এখন যেতে চলেছে জামসানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। ওই উঁচুতে উঠতে হবে, তোমরা দেখতে পাচ্ছ ওই উঁচু দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে। আর আমরা যতটা এগোচ্ছি, যে রাস্তা দেখো এখানে কিন্তু খুবই খারাপ। এবার আগে গিয়ে জানি না কীরকম রাস্তা হবে, এখনও কিন্তু রাস্তা প্রচুর খারাপ, প্রচুর অফ রোডিং করতে হচ্ছে কিন্তু। রাস্তা খুবই খারাপ, এখানে রাস্তা কিন্তু মোটামুটি ভালো রকমই খারাপ। এটা হচ্ছে ঘাইকো ভিলেজ, ক্যাব মাউন্টেন। এই প্যাচ আমরা এখন উপরে উঠছি আমরা। কিন্তু গ্লাভসটা পরে নিলাম, এখানে কিন্তু খুব ঠান্ডা লাগছে, সেই জন্য আমি গ্লাভসটা পরে নিলাম। এই লাগছে, পুরো পাইন গাছের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, দুদিকে পুরো পাইন গাছের জঙ্গল, আমরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। আর সামনে দেখো, ও কি লাগছে না, সেরা লাগছে, সেরা লাগছে। ওই দেখো স্নো ক্যাপ মাউন্টেন। ভালো ঠান্ডা, ভালো ঠান্ডা। বীজটা খাওয়া চারিদিকে চর, মাঝখান দিয়ে নদী, আর সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন। Oh my God! সেরা সেরা সেরা। দেখো আমরা এখান দিয়ে এলাম, কিন্তু খুব অফরোডিং এলাকা। দেখো সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, দেখো ও কি লাগছে, সেরা লাগছে। পুরো অফরোডিংটা দেখো, চরম। Oh, off-roading.
মাই গড, দেখো কি লাগছে, দেখো কি লাগছে, দেখো দেখো তো ম্যাম। ও মাই গড, সামনে পেছনে স্নোক্যাপ মাউন্টেন, ও সেরা লাগছে ভিউটা। কেমন লাগছে বলো তোমার? কোনো কথা হবে না, ঠান্ডা হাত ফাত জমে গেছে। सपनों का रास्ता चलो कहीं সেরা সেরা ল্যান্ডস্কেপগুলো দেখ, কিন্তু আমার কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। এখানে তো 3-4 হবে হয়তো, এখন মাইনাস হবে না, হয়তো 3-4 ডিগ্রি তো হবেই। এখানে কিন্তু মুক্তিনাথ যাওয়ার ফার্স্ট চেকপোস্ট। এখানে কিন্তু তোমরা যে পারমিটটা করাবে পোখরা থেকে, এটা কিন্তু এখানে চেক করাতে হবে। এ বাবা, কি রে এখানে কিন্তু ভাংসার লাগবে, আর ওই যে আমরা পারমিটটা করিয়েছি মুক্তিনাথের জন্য, সেই দুটোই লাগবে, ওরা চেক করবে। এখান থেকে পারমিট একবার এখান থেকে চেক করিয়ে নিয়ে আগে গিয়ে পারমিট করাতে হবে। সুষমা কিন্তু যাচ্ছে আগে গিয়ে পারমিট করানোর জন্য। চেকপোস্ট আছে, এখানে গিয়ে কিন্তু চেক করাতে হবে। যে এটা সিঙ্গেল এন্ট্রি হয়, তুমি উপরে গেলে 3 মাস অবধি থাকতে পারবে। 3 মাস অবধি থাকতে পারবো। আবার নিচে নেমে গেলে আবার তোমাকে পারমিট করে উপরে যেতে হবে। ও উপরে মুক্তিনাথেও থাকো 3 মাস অবধি থাকতে পারবে এইটা দিয়ে। ও আবার তুমি নিচে এলে মানে আজ কালকে যদি নিচে চলে আসো, কালকে ক্যান্সেল, আবার পারমিট করাতে হবে। আচ্ছা, ওকে। বাবা ওয়ে বাবা চলো টাটা। পুচিকে আদর ফাদর করে আমরা কিন্তু বেরিয়ে গেছি জামসানের দিকে। আমরা আছি এখন মারফা ভিলেজে। এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার হচ্ছে জামসান, মোটামুটি সময় লাগবে 30 মিনিট মতন। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি জামসানে। তো দিয়া যাচ্ছে রুম ঠিক করার জন্য। রুম এখানে কত করে বলে দেখি, সেই অনুযায়ী রুম ঠিক করব। ফাইনালি কিন্তু আমরা মোটামুটি ফ্রেশ হয়ে এখন ডিনার করতে চলে আসি। আমরা আছি হচ্ছে হোটেল মুক্তিনাথে। একটু এক্সপেন্সিভ, বাট হোটেলের রুমগুলো খুব ভালো, আর এখান থেকে চরম ভিউ আছে, যেটা তোমাদের কালকে সকালে দেখাবো। তো আমরা এখানে খেতে চলে এসেছি। দিয়া হাই করে দাও। ঠান্ডা লাগছে? এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, মোটামুটি না 2 দেখবে না, তো টেম্পারেচার 2। খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তো ঘিটার জন্য আমার জাস্ট আই কান্ট ওয়েট, কারণ এর আগে একবার খেয়েছিলাম ঘিটা, অসাধারণ লাগে। আর এখানে আসলে কিন্তু ঘিটা কিন্তু মাস্ট হয়। ওদেরকে বলবে, ওরা কিন্তু দিয়ে দেবে। ঘিউ বলে এদের এখানে, তো ঘিউ বলবে, ওরা কিন্তু দিয়ে দেবে গরম গরম, খুব ভালো লাগবে। তো চলো আজকের দিনের জন্য গুড নাইট, কালকে আবার দেখা হবে, টাটা।